3 দিনে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের 5 জেলার 7টি নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। এমন পরিস্থিতিতে লাখ লাখ মানুষ দুর্বিষহ অবস্থার মুখে পড়েছে। দুপুরে রাজধানীর পানি ভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী। তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের তথ্য আদান প্রদানের চুক্তি না থাকায় এবার বন্যায় ক্ষতির পরিমাণ বেশি। ভবিষ্যতে এই চুক্তি নিয়ে ভারতের সাথে কূটনৈতিক আলাপ চালাতে চায় পানি উন্নয়ন বোর্ড। ভারতের সাথে যে আমাদের যে নদ-নদীর পানি বিজ্ঞান তথ্য আদান প্রদান করা হয়, এটি মূলত হচ্ছে পানি স্টেশনের উজানের পানির তথ্য আর কি, নদ-নদীর পানির তথ্য। তবে কোনো কাঠামোগত তথ্যাদি ভারতের সাথে এই মুহূর্তে আদান প্রদান করা হয় না। অর্থাৎ বিভিন্ন বাঁধ বা ব্যারেজ অথবা অন্যান্য জল নিয়ন্ত্রণ কাঠামোর যে তথ্যাদি, সেগুলো আসলে এই মুহূর্তে এই দ্বিপক্ষীয় চুক্তির আওতায় আলোচনা করা হয় না। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, উজানের দেশ ভারতের বৃষ্টির গতি বা মাত্রার উপর বন্যা পরিস্থিতি নির্ভর করছে। তবে আগামী 24 থেকে 26 আগস্ট দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলায় ভারী সহ অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। 72 ঘন্টায় যে পূর্বাভাস, তাতে বৃষ্টিপাত বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এই সকল জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তারপরে 26 তারিখের পরে গিয়ে হয়তো বা বৃষ্টিপাতের কিছুটা হ্রাস হতে পারে এবং সেক্ষেত্রে হয়তো নদ-নদীর পানি তখন কিছুটা হ্রাস পেতে পারবে ক্রমান্বয়ে। আর রাজধানীর চারপাশে নদীর পানি বৃদ্ধি প্রসঙ্গে জানানো হয়, ঢাকায় এখনও বন্যার কোনো ঝুঁকি নেই। ডলার মেহেদি, 71, ঢাকা।